থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য বারবার দরজা খুলে দেয়, বারবার দরজা খুলে দেয়। নবীজি এক গজওয়া থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরতেছিলেন, এক স্থানে তাঁবু ফেললেন। দেখেন পাশে এক বাড়িতে এক মা রাত্রিবেলা চুলায় রান্না চাপিয়েছে। কিছুক্ষণ পরে দেখে বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে বারবার চুলার কাছে চলে আসে। মা রান্না রেখে কোলে করে নিয়ে আবার ঘরের ভিতরে রেখে আসে। কিছুক্ষণ পর আবার সন্তান হামাগুড়ি দিয়ে আবার চুলার কাছে চলে আসে। নবীজির চোখ থেকে নবীজি পানি ছেড়ে দিলেন। আর নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, দেখেছো তোমরা মা নিজ হাতে বানানো চুলার আগুনের স্ফুলিঙ্গের মাধ্যমে যাতে তার সন্তানের কষ্ট না হয়, এজন্য সে কত সতর্ক, বারবার তার সন্তানকে আগুনের থেকে বারবার দূরে সরিয়ে দিতেছে। হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার বানানো, নিজ হাতে বানানো যে আগুনের কুণ্ড জাহান্নাম, ওই জাহান্নামে আল্লাহ তাআলা তার বান্দাকে ফেলার জন্য আল্লাহ তাআলা নিজ হাতে এই চুলা বানাননি। আল্লাহ তাআলা বারবার তার বান্দাদের জন্য ক্ষমার দরজা খুলে দেয়। 11 মাস পরে পরে রমজান দেয়, লাইলাতুল কদর দেয়, আবার নিসফু মিনাল শাবান দেয়। প্রতি রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, হে বান্দা তুমি কি গুনাহ করে ফেলেছ, আমার কাছে ক্ষমা চাও, আমি দরজা খুলে বসে আছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, হে বান্দা তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তুমি জান্নাতের পথে হাঁটো, ক্ষমার দিকে হাঁটো, ক্ষমার দিকে ছুটে যাও, জলদি করে ক্ষমা চাও। আমি ক্ষমার দরজা খুলে বসে আছি, জান্নাতের দরজা খুলে বসে আছি, আমার কাছে তোমরা ক্ষমা চাও। তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, সারা জীবনের তোমাদের গুনাহ আমি আল্লাহ তাআলা এক মুহূর্তে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, আল্লাহ তাআলার কাছে যে ক্ষমা চায় আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করে দেয় জীবনে সে কোনো অপরাধ করেনি, সে কোনো গুনাহই করেনি, যেন সে আজ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। আল্লাহ তাআলা এমন নিষ্পাপ বান্দাকে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ক্ষমার ফিকির রাখা, চিন্তা করা, বারবার আল্লাহ তাআলার কাছে তওবা করা, ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেশি বেশি ক্ষমা চাও, ক্ষমার দিকে ছুটে যাও, ক্ষমা চাও, আমি দরজা খুলে বসে আছি ক্ষমা করার জন্য। কারণ যদি ক্ষমা করাতে না পারো, নাপাক যদি থাকো, তুমি তো জান্নাতে যেতে পারবে না। জান্নাত তো পবিত্র, আমি আল্লাহ তাআলা পবিত্র, জান্নাত পবিত্র, সুতরাং অপবিত্র মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তোমরা পবিত্র হয়ে তারপরে যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত, এবং তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দৈনিক বেশি বেশি তওবা করব, ক্ষমা চাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين.
ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहर बेकरार उसके साहिल तक कोई शीर बयां पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली याद हक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा संगे दिलज से कोलेरा पाके कौन सीना बातिंगे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई
अब तो आजा अब तो खिलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। सब खुशियों को आग लगा दो मौला, गम से तेरे दिल शाद रहे। अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকুর জবান খুলে ভক্তি ভরে মহাব্বতের সমস্বরে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূরা আল ইমরানের 133 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে জান্নাতের পথে অগ্রসর হওয়া সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাত পবিত্র, এক পবিত্র স্থানের নাম হলো জান্নাত। জান্নাতের মালিক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাও পবিত্র। আমরা আল্লাহ তাআলার নাম জপি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। তাহলে একদিকে আল্লাহ তাআলা পবিত্র, অন্যদিকে আবার জান্নাতের মালিক যিনি জান্নাতকে বানিয়েছেন ওই জান্নাতটাও পবিত্র। জান্নাত যেহেতু পবিত্র, এই জান্নাতের মধ্যে অপবিত্র কোনো জিনিস ঢুকতে পারবে না। দুনিয়ার মধ্যেও যারা অপবিত্র, যাদের চোখের কোণায় ময়লা থাকে, নাক দিয়ে ময়লা বের হয়, শরীরে যাদের নাপাক লেগে থাকে, তাদেরকে মানুষ ঘৃণা করে আর চোখে দেখে, বলে যাও বিছানায় আসার আগে
এগুলো পরিষ্কার করে তারপরে ঘরে ঢুকবে, তারপরে বিছানায় আসবে। শরীরে নাপাক নিয়ে ঘরে ঢুকতে পারবে না। কি বলেন, ঠিক না বেঠিক? স্ত্রী জায়গা দেয় না, বলে শরীরে নাপাক, নাপাক দৌত করে আসো। দুনিয়ার সাধারণ বিছানা, কাপড়ের সাধারণ লেপ্তশোক, এই সাধারণ বিছানায় শরীরে নাপাক নিয়ে ঢোকা যায় না, ঢুকতে বিবি দেয় না, নিষেধ। আগে শরীরকে পবিত্র করো, ময়লা দূর করো, নাপাকি দূর করো, তারপরে ঘরে প্রবেশ করো, বিছানায় আসো। আর আল্লাহ তাআলা যে বিছানা জান্নাতের মধ্যে তৈরি করেছেন, ওই বিছানার সাথে দুনিয়ার কোনো বিছানার, জান্নাতের বিছানার সাথে কখনো তুলনা করা যায় না। এমন বিছানা আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতে। সুতরাং দুনিয়ায় বিছানায় যদি নাপাক নিয়ে ঢোকা না যায়, প্রবেশ না করা যায়, আর জান্নাত তো পবিত্র, বিছানাও পবিত্র। আর কেমন বিছানা? অতুলনীয়। নবীজি বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা বানানো হয়েছে মুত্তাকিদের জন্য, যারা পবিত্র তাদের জন্য এই জান্নাত বানানো হয়েছে, অপবিত্রদের জন্য নয়। পবিত্রদের জন্য জান্নাত। মালা আইনুন রাআত, জান্নাত কেমন? নবীজি বলেন চোখ কোনোদিন দেখেনি এমন সুন্দর জান্নাত। ওয়ালা উযুনুন সামিআত, কান কোনোদিন শুনে নাই কত সুন্দর জান্নাত। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো আর্কিটেকচার কোনোদিন ডিজাইনও করতে পারবে না, কারণ তার কল্পনাও আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাড়ির ডিজাইন করে তাদের কল্পনায় বিভিন্ন ডিজাইন তারা আগে আঁকে, মনে মনে আঁকে যে ডিজাইনটা কেমন করব, বারান্দাটা কেমন দিব, ব্যালকনিটা কেমন হবে, ছাদটা কেমন দিলে সুন্দর দেখা যাবে, তারা আগে মনে মনে একটা ডিজাইন তৈরি করে। নবীজি বলেন যে জান্নাতের ডিজাইন এমন এক ডিজাইন যে তাদের কল্পনায়ও কোনোদিন আসবে না যে জান্নাত কেমন। মুহতারাম হাজিরিন, তাহলে এত দামি জান্নাত এবং এত পবিত্র জান্নাত, এটা কোনো অপবিত্র মানুষকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা পবিত্রদের জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তাহলে বোঝা গেল অপবিত্র মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়ায় অপবিত্র মানুষকে ঘৃণা করে মানুষ, যারা অপবিত্র থাকে, নোংরা থাকে, তাদেরকে মানুষ ঘৃণা করে। ঠিক যারা গুনাহের মাধ্যমে যারা নাপাক, যারা গুনাহ বেশি করে, তাদেরকেও ফেরেশতারা ঘৃণা করে, কারণ তারা নাপাক, তারা গুনাহগার। ফেরেশতারা তাদেরকে ঘৃণার চোখে দেখে, ঘৃণা করে। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে আর সাহাবায়ে কেরামের মাঝে অনেক পার্থক্য। আমরা গুনাহ করলেও গুনাহ আমলনামা থেকে সরানোর চেষ্টা আমাদের থাকে না, পরিকল্পনা থাকে না। নাপাক থেকে পবিত্র হওয়ার চিন্তা চেতনাও আমাদের জাগ্রত হয় না, যে নাপাক থেকে পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। গুনাহ হয়ে গেছে, এই গুনাহ আমলনামা থেকে সরিয়ে ফেলি, এমন চিন্তা চেতনাও আমাদের মাঝে আসে না। কি বলেন, ঠিক না বেঠিক? গুনাহ করতেছে করতেছে করতেছেই, বাস এটা থেকে বের হওয়ার চিন্তা চেতনা জাগে না। অথচ সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের
তারা তো গুনাহ করতেন না, যদি কখনো হয়ে যেত দ্রুত কিভাবে এই গুনাহ থেকে পরিত্রাণ হবেন, পরিত্রাণ পাবেন, এই ফিকির চিন্তা চেতনা তাদের মধ্যে খুব বেশি ছিল। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপন ভাগিনা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ছেলে বাগিনাকে বললেন, বের হও আমার ঘর থেকে, আমার ঘর থেকে বের হও, তোমার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না, বের হও, আমার ঘরে আর তুমি ঢুকবে না, প্রবেশ করবে না, তোমার সাথে আর কোনো কথা নাই, আমার ঘর থেকে তুমি বের হও। শরীয়তের মাসালা হলো 3 দিন যদি কেউ কথা না বলে, শরঈ উযর ছাড়া যদি 3 দিন কেউ কারো সাথে কথা না বলে, তার উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয় যদি কেউ কারো সাথে 3 দিন শরঈ উযর ছাড়া কথা না বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঘর থেকে বের হও, তোমার সাথে আর কোনো কথা নেই, আর ঘরে কোনোদিন প্রবেশ করবে না, আমার ঘরে আসবে না। মুহতারাম হাজিরিন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এটাও এসেছে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, 3 দিন যাবৎ কথা বলে না, এই অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে তার জন্য জাহান্নাম, সে দুজখে যাবে। তাহলে কত বড় মারাত্মক এক গুনাহের কাজ, একজন আরেকজনের সাথে কথা না বলা শরঈ উযর ছাড়া। অথচ দেখা যায় একই বাড়িতে 2 ভাই থাকে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, আছে না নাই? মুহতারাম হাজিরিন, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, একই বাড়িতে থাকে। এমনইভাবে স্বামী স্ত্রী একই ঘরে থাকে, কিন্তু কতদিন যাবৎ তারা একে অপরের সাথে কথা বলে না। 2 জনে 2 দল, স্বামী এক দল, স্ত্রী আরেক দল, স্বামী আওয়ামী লীগ আর স্ত্রী বিএনপি। সন্তানরাও 2 ভাগে বিভক্ত, কেউ বাবার দলে, কেউ মার দলে, কেউ বাবার পক্ষ নিয়েছে আর কেউ মার পক্ষ নিয়েছে। বাস, কেউ একই ঘরে থাকে কিন্তু স্বামী স্ত্রী কথা বলে না, 2 দল। মুহতারাম হাজিরিন, অথচ এটা মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা প্রতি জুমায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, পুরা সপ্তাহের ফাইল বের করো। বান্দায় পুরা সপ্তাহ বান্দা কত গুনাহ করেছে, তার এই গুনাহের ফাইলটা বের করো। ফেরেশতারা যখন গুনাহের ফাইল বের করে জুমার দিন, আল্লাহ তাআলা বলে, জুমার দিন আমি আল্লাহ তাআলা ক্ষমার দরজা খুলে দেই, এজন্য গুনাহের ফাইলগুলো বের করো। আর একটা একটা ফাইল দেখে দেখে মাগফিরাতের সিল তোমরা মারতে থাকো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফাইলের মধ্যে জুমার দিন মাগফিরাতের সিল মেরে দাও, আমি আল্লাহ তাআলা জুমার দিন মাগফিরাতের দরজা খুলে দেই। এই জন্য আজকে জুমার দিন বান্দার পুরা সপ্তাহের ফাইল খুলো আর একটা একটা করে মাগফিরাতের সিল মারো। কিন্তু ওই 2 ব্যক্তিরটা আলাদা করে রেখে দাও, ওই ফাইলটা তোমরা আটকে রাখো, ওইটার মধ্যে তোমরা সিল মেরো না। যে 2 জন একে অপরকে ক্ষমা করতে পারে না, একে অপরের প্রতি দয়াদ্র হতে পারে না, একে অপরকে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারে না,
ওই ফাইলটা আটকিয়ে রাখো, ওই ফাইলের মধ্যে মাগফিরাতের সিল মেরো না। তাহলে আল্লাহ তাআলা কত নারাজ তাদের প্রতি যারা একে অপরের প্রতি শরীয়ে উযর ছাড়া কথা বলে না। এটা কত বড় গুনাহের কাজ। মুহতারাম হাজিরিন, বিনা কারণে একে অপরের সাথে কথা না বললে আল্লাহ তাআলা নারাজ হয়। কিন্তু কখনো কখনো এমন স্থানও আছে যেগুলোর মধ্যে কথা বললে নারাজ, না বললে নারাজ নয়, কথা বললে নারাজ। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেন, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ, তোমরা যা কিছু করবে সব আল্লাহর জন্য করবে। তোমরা যদি কাউকে কিছু দাও আল্লাহর জন্য দিবে, কাউকে টাকা দাও আল্লাহর জন্য দিবে, কাউকে কাপড় দাও আল্লাহর জন্য দিবে। তোমরা তোমাদের জীবনে যা কিছু করবে সব তোমরা আল্লাহর জন্য করবে। মান আতা লিল্লাহ, বান্দা যা কিছু করবে সব আল্লাহর জন্য করবে। কারো সাথে কথা বলবে আল্লাহর জন্যই বলবে। ওয়া মানা লিল্লাহ, কারো সাথে কথা বলবে না আল্লাহর জন্যই বলবে না। কারো সাথে কথা বলবে না তো আল্লাহর জন্যই বলবে না। ওয়া আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্যই ভালোবাসবে। ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে দুশমনি রাখবে আল্লাহর জন্যই তার সাথে দুশমনি রাখবে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন এগুলো যারা করবে তার ঈমান পরিপূর্ণ, সে কামেল মুমিন। যা কিছু করবে আল্লাহর জন্যই করবে, যা কিছু দিবে আল্লাহর জন্যই দিবে। কারো সাথে কথা বলবে না আল্লাহর জন্যই বলবে না। কাউকে কোনো কিছু থেকে নিষেধ করবে আল্লাহর জন্যই নিষেধ করবে। কাউকে ভালোবাসবে আল্লাহর জন্যই ভালোবাসবে। আর কারো সাথে দুশমনি রাখবে তো আল্লাহর জন্যই দুশমনি রাখবে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে পরিপূর্ণ মুমিন, তার ঈমান পরিপূর্ণ। মুহতারাম হাজিরিন, অনেক সময় দেখা যায় সন্তানকে বিভিন্ন কাজ থেকে নিষেধ করতে হয়। সন্তান কক্সবাজার যাবে, সেখানে গিয়ে গুনাহের কাজে লিপ্ত হবে। শিক্ষা সফরের নামে ছেলে মেয়ে যুবক যুবতী একসাথে একই বাসে গিয়ে কক্সবাজারে গিয়ে একসাথে গোসল, একসাথে খেলাধুলা, একসাথে আবার ঘোরাফেরা। কি বলেন, হয় কি হয় না? এটা তো এক গুনাহের বাজার, নাম দেওয়া হয় শিক্ষা সফর, অথচ এটা এক গুনাহের রাজ্য। যুবক যুবতী একসাথে একই বাসে যাওয়া আসা, চলাফেরা, ওঠা বসা, খাওয়া, খেলাধুলা, সব গোসল। বাবা সন্তানকে নিষেধ করতেছে যে না, তোমার কক্সবাজার যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই শিক্ষা সফরে আমি তোমাকে যেতে দিব না। এই যে বাবা সন্তানকে নিষেধ করা, এটাও একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে রাজি আর খুশি রাখার জন্য, আল্লাহ যেন তার প্রতি নারাজ না হয়। এই যে নিষেধ, এটাও আল্লাহর জন্যই সন্তানকে নিষেধ করা, শিক্ষা সফরে যেতে না দেওয়া। মুহতারাম হাজিরিন, ওয়া আহাব্বা লিল্লাহ, কাউকে মোহাব্বত করা, কোনো নেককারকে মোহাব্বত করা, এটাও আল্লাহর জন্যই মোহাব্বত করা। ওয়া আবগাদা লিল্লাহ, দুশমনি রাখা তো আল্লাহর জন্যই দুশমনি রাখা। যারা দেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায়,
যারা সমকামিতা প্রতিষ্ঠা করতে চায়, যারা শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক যারা নিয়োগ দিতে চায়, তাদের সাথে দুশ্মনী রাখা এটা ঈমান। কারণ মুসলমানের দেশে, যে দেশে 92% মুসলমান, সে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন গানের শিক্ষক নিয়োগ হতে পারে না। সে দেশে নিয়োগ হবে ধর্মীয় শিক্ষক। কি বলেন, ঠিক না বেঠিক? যারা মুসলমানের সন্তানদেরকে যারা ধর্ম শিক্ষা দিবে, এই শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম রাষ্ট্রে কোনোদিন এই হারাম গানবাদ্য, এই গান বাজনার শিক্ষক কখনো নিয়োগ দেওয়া যেতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যারা এমনটা করতে চায় তাদের সাথে দুশ্মনী রাখা, তারা মুসলমানের দুশ্মন, তারা ইসলামের দুশ্মন, তারা এই মুসলিম রাষ্ট্রের দুশ্মন। কি বলেন, ঠিক না বেঠিক? তাদের সাথে দুশ্মনী রাখা, আদাওয়াতি রাখা, এটাও আল্লাহর জন্য। কারণ সে হারামকে প্রতিষ্ঠা করবে, হারামকে, মুসলমান সন্তানদেরকে হারাম শিক্ষা দিবে, এটা কখনো মুসলমান মেনে নিতে পারে না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বুখারী শরীফের হাদিস, যা কিছু আমরা করব সব আল্লাহর জন্য করা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন, মান আতাআ লিল্লাহ, যা কিছু করবে আল্লাহর জন্যই করবে। ওয়া মানা লিল্লাহ, যা কিছু থেকে তোমরা নিষেধ করবে সব আল্লাহর জন্যই করবে। ওয়া হাব্বা লিল্লাহ, যাকে মোহাব্বত করবে আল্লাহর জন্যই মোহাব্বত করবে। ওয়া আবগাদা লিল্লাহ, যার সাথে আদাওয়াতি রাখবে, দুশ্মনী রাখবে, তাও আল্লাহর জন্যই রাখবে, সব আল্লাহর জন্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপন বাগিনা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি ঘর থেকে বের হও, তোমার সাথে আমার আর কোনো কথা নেই, তুমি আমার সাথে আর কথা বলবে না, আর আমার ঘরেও প্রবেশ করবে না। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কসম করে বলেছেন, আল্লাহর নামে কসম খেয়ে ফেলেছেন, আল্লাহর নামে কসম খেয়ে বলেন, আল্লাহর কসম, আজ থেকে তুমি আমার সাথে কথা বলবে না, আর কোনোদিন আমার ঘরে প্রবেশ করবে না, তুমি আমার সাথে আজ থেকে কথা বলা নিষেধ। আল্লাহর নামেও কসম করে ফেলেছে। আর যদি আল্লাহর নামে কসম খাওয়া হয়, সেই কসমকে যদি কেউ ভেঙ্গে ফেলে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়, কসম পুরা করা ওয়াজিব। এদিকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সুযোগ খুঁজতেছিলেন কিভাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলা যায়। খালার সাথে কথা বলতে পারতেছেন না, ঘরেও প্রবেশ করা নিষেধ, তাহলে ঘরে প্রবেশ করবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সুযোগ তালাশ করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার ফ্রেন্ড সার্কেলদেরকে একত্রিত করলেন। তার ফ্রেন্ড সার্কেলদেরকে বললেন, শোনো, তোমরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা চিঠি লিখো, একটা আবেদন লিখো, আমরা আপনার কাছে ইলম শিখতে চাই, আপনার কাছে আমরা ইলম শিখতে চাই, এমন একটা পত্র তোমরা লেখো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যদি কেউ ইলম শিখতে চাইতেন, তখন উনি ওই ইলম শিখা থেকে কাউকে বঞ্চিত করতেন না। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম মহিলাদের মধ্যে হাফিজুল কোরআন, সর্বপ্রথম মহিলাদের মধ্যে হাফিজুল কোরআন হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা।
মহিলাদের মধ্যে সর্বপ্রথম হাফিজুল হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি নবীজি থেকে অনেক এলেম অর্জন করেছেন। এই জন্য দেখা যায় বড় বড় সাহাবাই কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবীরা পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছাত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারাও আব্দুর রহমান ইবনে আউফ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বড় বড় সাহাবী, তারাও গিয়ে মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন, আম্মা জান এই মাসআলাটা ব্যাপারে নবীজি কি বলেছেন, আমরা জানতে চাই এই মাসআলাটা কি, আমাদের বুঝে আসতেছে না, নবীজি এই মাসআলার ব্যাপারে কি বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে পর্দা টানিয়ে ছাত্র যারা ছিল সাহাবায়ে কেরাম পর্দার ওই পাশে বসতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই পাশে বসে এলেমের দরস দিতেন, আর তারা ছাত্র হিসাবে এলেম গ্রহণ করতেন। ছাত্ররা পর্দার ওই পার থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এলেম অর্জন করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুধুমাত্র জীবিত মানুষের সাথে পর্দা করতেন না, মরা মানুষের সাথেও আম্মা জান পর্দা করতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান মৃত মানুষের সাথেও পর্দা করতেন, শুধুমাত্র জীবিত মানুষের সাথে নয়, মৃত মানুষের সাথেও পর্দা করতেন। যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুশমন যখন পেটের ভিতরে খঞ্জন মেরে ফেলে, রক্ত প্রবাহিত হয়, রক্ত বন্ধ হয় না, হাকিম বলে খলিফাতুল মুসলিমিন আপনি মনে হয় আর বেশিক্ষণ থাকবেন না, আর বাঁচার হয়তো সম্ভাবনা নেই, দিন দিন আপনি অসুস্থ হয়ে পড়তেছেন, আপনি আপনার পরবর্তী খলিফা আপনি নিযুক্ত করে ফেলুন। হাকিমের কথা শুনে এবার পরবর্তী খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হলো। হযরতে ওমর বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছেন, আল্লাহ তাআলা আমাকে শহীদের মর্যাদা দিতেছেন, আল্লাহ তাআলা আমাকে মদিনায় মরণ দিতেছেন, রাসূলের শহরে আমার দাফন হবে, আমার কত সৌভাগ্য, মদিনায় মরণ হবে, রাসূলের শহরে আমার দাফন হবে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথায় আসলো, যদি আমার কবরটা নবীজির রওজার পাশে হয়, নবীজির কদমের কাছে হয়, তাহলে তো আমার জন্য আরো ভালো হয়। সন্তানকে ডাকলেন আব্দুল্লাহ ইবনে ওমর সন্তানকে ডাকলেন, হে আব্দুল্লাহ আসো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও, আর গিয়ে বলো হাবিবে কিবরিয়া নবীর ঘরের ভিতরে 4টা কবর হবে, একটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আরেকটা হাবিবে কিবরিয়া নবীর, আরেকটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আরেকটা কবর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য নির্ধারিত। হে আমার ছেলে আব্দুল্লাহ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও, গিয়ে বলো আমি ওমর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য নির্ধারিত কবরের জায়গাটা আমি ভিক্ষা চাই তার কাছে। যাও তার কাছে গিয়ে আমার পক্ষ থেকে কবরের জায়গাটা তুমি চাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়ে বলেন আম্মা জান, বাবার পক্ষ থেকে একটা আরজি নিয়ে ভিক্ষুক হয়ে আপনার সামনে দাঁড়িয়ে গেছি, আমার বাবার জন্য আপনার নির্ধারিত কবরের জায়গাটা আমি ভিক্ষা চাই। আমার বাবা আপনার কবরের জায়গাটার মধ্যে হাবিবে কিবরিয়া নবীর পাশে জায়গা করতে চায়, শুইতে চায়। হযরতে ওমর বলে আমার ভয় হয়, হাসরের ময়দান কঠিন,
আমার ভয় হয়। এই জন্য হাবিবে কিবরিয়া নবীর কদমের কাছে যদি আমি শুইতে পারি, তাহলে আশা করা যায় এই বরকতে আমি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাব। মুহতারাম হাজিরিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, যাও গিয়ে তুমি তোমার বাবাকে সুসংবাদ দাও যে আমি আমার জন্য নির্ধারিত জায়গাটা আমি তোমার বাবার জন্য আমি ছেড়ে দিলাম। জুড়ে বলেন সুবহান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে শারিহুল বুখারী বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি লিখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হযরতে ওমরই তো সরওয়ারে দু আলম নবীর কদমের পাশে শোয়ার অধিকার রাখে। তার তো তাকওয়া বেশি, তার তো শান বেশি। আমার তো তেমন কোনো আমল নাই, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের তো অনেক শান, তারই এখানে শোয়ার জায়গা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার শান হলো তিনি হলো ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। তিনি হলেন আসাদ্দুহুম আলাল কুফফার। তিনি হলেন লাউকানা বাদি নাবিয়ান লাকানা ওমর। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এমন একজন মানুষ, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী একজন মানুষ। তিনি হলেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। শরীয়তের ব্যাপারে তিনি খুব কঠিন। লাউকানা বাদি নাবিয়ান, খলিফাতুল মুসলিমিন ওমর এমন একজন মানুষ, নবীজি বলেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর হতো। কেমন দামি মানুষ, কেমন শান তার। হাবিবে কিবরিয়া নবী বলেন, মুহাদ্দাসি ওমর। প্রত্যেক নবীর একজন মুহাদ্দাস থাকে। মুহাদ্দাস মানে হলো আল্লাহ তাআলার কথাগুলো তার দিলের মধ্যে ঢেলে দেয়, এলকা করে। হাবিবে কিবরিয়া নবী বলে, মুহাদ্দাসি ওমর, আমার মুহাদ্দাস হলো হযরতে ওমর, কারণ আল্লাহ তাআলা তার কথাগুলো হযরতে ওমরের দিলের মধ্যে এলকা করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে ওমর এমন একজন শানওয়ালা মানুষ, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে শত শত মাইল দূরে জিহাদের ময়দানে ইয়া সারিয়াল জাবাল বলে ডাকার যোগ্যতা যিনি রাখেন, তিনি এমন একজন মানুষ। হযরতে ওমর এমন একজন মানুষ, মদিনার কোনো মানুষ যদি স্বপ্ন দেখত, হযরতে ওমর ওই স্বপ্নটাও জেনে ফেলতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখে হাবিবে কিবরিয়া নবী ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে পড়িয়েছেন। নামাজ পড়িয়ে হেলান দিয়ে বসেছেন। নবীজির সামনে খেজুরের একটা ঝুড়ি, এবার নবীজি সবাইকে লাইন ধরিয়েছেন। ওই ঝুড়ি থেকে নবীজি খেজুর বন্টন করতেছেন। আর হযরতে আলী লাইনে দাঁড়িয়ে যখন নবীজির কাছে হাত পাতলেন, নবীজি একটা খেজুর দিলেন। হযরতে আলী স্বপ্নে খেজুর খেয়ে ফেললেন, আবার হাত বাড়িয়ে দিলেন, ওগো পয়গম্বর আমাকে আরেকটা খেজুর দেন। নবীজি খেজুর দিলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘুম ভেঙে যায়। হযরতে আলী মসজিদে নববীর মধ্যে গিয়ে এবার জামাতের মধ্যে শরীক হলেন। দেখতেছেন হযরতে পয়গম্বর সরওয়ারে দু আলম নবী ফজরের জামাতে যেই কেরাতটা পড়েছেন, যেই সূরাটা পড়েছেন, হযরতে ওমর ওই সূরাটাই পড়তেছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে হাবিবে কিবরিয়া নবী যেই জায়গার মধ্যে হেলান দিয়ে বসেছেন, হযরতে ওমর ঠিক সেই জায়গাটার মধ্যে হেলান দিয়ে বসেছেন। হযরতে ওমরের সামনেও নবীজির সামনে যেমন একটা খেজুরের ঝুড়ি ছিল, হযরতে ওমরের সামনে একটা ঝুড়ি রাখা। হযরতে ওমর এবার সবাইকে লাইন ধরালেন। এবার সবাই লাইন ধরতেছেন। হযরতে ওমর নবীজির মতো খেজুর বন্টন করতেছেন। হযরতে আলী হাত পাতলেন, হযরতে ওমর একটা খেজুর দিলেন, মুখে দিয়ে বললেন, ওমর আরেকটা খেজুর দাও, আমাকে আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরতে ওমর বললেন, আলী, হাবিবে কিবরিয়া নবী যে তোমাকে স্বপ্ন যুগে একটা খেজুরি দিয়েছিলেন।
আলী তোমাকে তো নবীজি একটা খেজুরি দিয়েছিলেন, নবীজির তাকসিম ভেঙ্গে কিভাবে আমি তোমাকে আরেকটা খেজুর দেই? নবীজি যেহেতু একটা দিয়েছেন, এই জন্য নবীজির বন্টন অনুযায়ী আমিও তোমাকে একটা খেজুর দিলাম। সুবহানাল্লাহ। হযরতে ওমর কেমন শানওয়ালা মানুষ! আম্মা জান আয়েশা বলেন, এমন শানওয়ালা মানুষকেই তো সরওয়ারে দু আলমের কদমের কাছে মানায়। আব্দুল্লাহ, যাও তোমার বাবাকে সুসংবাদ দাও যে আমার নির্ধারিত কবরের জায়গাটা আমি তাকে দিয়ে দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন নবীজির কদম মোবারকের পাশে যখন দাফন করা হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এবার তোমরা ঘরের ভিতরে মোটা একটা পার্টিশন দিয়ে দাও, একটা মোটা ঝাপ তোমরা লাগিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলে, আম্মা জান, এতদিন তো ঘরের ভিতরে ঝাপ ছিল না, এখন কেন ঝাপ দিতে হবে? আম্মা জান আয়েশা বলে, এতদিন পর্যন্ত ঘরের ভিতরে ছিল আমার স্বামী, তার সাথে তো পর্দা করতে হয় না। এতদিন পর্যন্ত ঘরের ভিতরে ছিল সিদ্দিক আকবর, আমার বাবার সাথে তো মেয়ের কোনো পর্দা নাই, পর্দা করতে হয় না। কিন্তু এখন তো হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর এখন ঘরের ভিতরে এসে গেছে, তার সাথে তো আমার পর্দা আছে। এই জন্য এখন তোমরা আমার ঘরের ভিতরে মোটা একটা পার্টিশন তৈরি করে দাও, কারণ তার সাথেও আমি পর্দা করতে হবে। এক ঘরে পর্দা ছাড়া আমি কখনো থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আম্মা জান মৃত মানুষের সাথেও পর্দা করতেন, তার সাথে তো আমার পর্দা, এই জন্য সে এক ঘরে থাকবে, আমিও এই ঘরে থাকবো, এটা সম্ভব নয়। এখন পার্টিশন দিয়ে দাও, বাস আমি এক ঘরে, আর হযরতে ওমর অন্য ঘরে। মৃত মানুষের সাথেও হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর্দা তো এক ফরজ বিধান, পর্দা তো ফরজ বিধান। এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে পর্দা শেখাবো, আমরা আমাদের বোনদেরকে পর্দার কথা বলবো, মাদেরকে পর্দার কথা বলবো। এটা শরীয়ত, এটা ইসলাম। আমাকে আপনাকে কবরে শুইতে হবে, তাদেরকে এই কথাটাও বলবো যে তোমার তো কবরে যাইতে হবে, কবরে শুইতে হবে। এই রূপ যৌবন সৌন্দর্য এগুলো তোমার থাকবে না, তোমাকে কবরে শুইতে হবে। এই জন্য মা বোন, হে আমার মেয়ে, পর্দা করে চলো, চেহারা ঢেকে চলো, যাতে করে কবরে যে তোমার আসান হয়, নাজাতের উসিলা হয়। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে পরকা শেখাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে চিঠি লিখলেন, আম্মা জান আমরা আপনার কাছে ইলম শিখতে চাই। আম্মা জান অনুমতি দিলেন, আগামীকাল থেকে তোমরা ইলম শিখবে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, হে আমার বন্ধুরা, তোমরা আরেকটা পত্র লেখো, বলো আমাদের সাথে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আসবে, তারাও কি আমাদের সাথে ঘরে ঢুকতে পারবে কিনা? আম্মা জান তো নিষেধ করে দিয়েছেন, আমার ঘরে বাগিনা ঢুকতে পারবে না, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ঢুকতে পারবে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ঢোকার জন্য বাহানা তালাশ করতেছেন। এবার আম্মা জান বলে, হ্যাঁ তোমাদের সাথে তোমাদের যদি বন্ধু বান্ধব আসে তারাও ঘরে ঢুকতে পারবে। পরের দিন এবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের ঘরে ঢুকে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাথে তো পর্দা নাই, খালার সাথে বাগিনার পর্দা নাই। এবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের ক্লাস চলাকালে পর্দার ভিতরে গিয়ে খালার পা জাপটি মেরে ধরলেন, বললেন, খালা আম্মা জান ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি যদি আপনার ঘরে ঢুকতে না পারি, কথা বলতে না পারি, তাহলে তো আমি মরে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমি দুজকে চলে যাব, আমাকে আপনি ক্ষমা করে দিন। এবার আম্মা জান আর স্থির থাকতে পারলেন না, ক্ষমা করে দিলেন, আর তার সাথে কথা বলা শুরু করে দিলেন। সুবহান। এবার তো কসম ভেঙে গেছে, আল্লাহ তাআলার সাথে নামে যে কসম করেছেন এটা তো ভেঙে গেছে, আল্লাহ তাআলা তো নারাজ হয়ে যাবে। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কসমের কাফারা দিলেন। 7 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে কসমের কাফারা হলো
এক নম্বরে হলো গোলাম আজাদ করা। কেউ যদি কসম করে কসম রাখতে না পারে, গোলাম আজাদ করতে হবে। আম্মা জান গোলাম আজাদ করলেন একটা, কিন্তু মনে শান্তি নেই, না জানি আল্লাহ তাআলা নারাজ হয়, আরেকটি গোলাম কিনে আজাদ করলেন। আম্মা জান এভাবে মনে তৃপ্তি হয় না, না জানি আল্লাহ তাআলা নারাজ হয়, একটা অপরাধ যেহেতু হয়ে গেছে, না জানি আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হয়। একে একে গোলাম আজাদ করতে করতে 40টা গোলাম আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা অপরাধ হয়ে গেছে, এটাকে আমলনামা থেকে সরানোর জন্য, আল্লাহ তাআলা থেকে মাগফিরাত নেওয়ার জন্য একে একে একটি গোলাম আজাদ করলেই হয়, কিন্তু একে একে 40টি গোলাম আজাদ করলেন, যাতে আল্লাহ তাআলা আমার উপরে নারাজ না হয়। তারা জান্নাতে যাবে না তো যাবে কে? আমরা তো অপরাধ হলে, গুনাহ হলে, আমরা এই গুনাহকে সরানোর জন্য, আমার আমলনামা থেকে এটাকে সরানোর জন্য কল্পনাও নেই, চিন্তাও নেই। অথচ এই গুনাহ যদি থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য বারবার দরজা খুলে দেয়, বারবার দরজা খুলে দেয়। নবীজি এক গজওয়া থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরতেছিলেন, এক স্থানে তাঁবু ফেললেন। দেখেন পাশে এক বাড়িতে এক মা রাত্রিবেলা চুলায় রান্না চাপিয়েছে। কিছুক্ষণ পরে দেখে বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে বারবার চুলার কাছে চলে আসে। মা রান্না রেখে কোলে করে নিয়ে আবার ঘরের ভিতরে রেখে আসে। কিছুক্ষণ পর আবার সন্তান হামাগুড়ি দিয়ে আবার চুলার কাছে চলে আসে। নবীজির চোখ থেকে নবীজি পানি ছেড়ে দিলেন, আর নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, দেখেছো তোমরা মা নিজ হাতে বানানো চুলার আগুনের স্ফুলিঙ্গের মাধ্যমে যাতে তার সন্তানের কষ্ট না হয়, এজন্য সে কত সতর্ক, বারবার তার সন্তানকে আগুনের থেকে বারবার দূরে সরিয়ে দিতেছে। হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার বানানো, নিজ হাতে বানানো যে আগুনের কুণ্ড জাহান্নাম, ওই জাহান্নামে আল্লাহ তাআলা তার বান্দাকে ফেলার জন্য আল্লাহ তাআলা নিজ হাতে এই চুলা বানাননি। আল্লাহ তাআলা বারবার তার বান্দাদের জন্য ক্ষমার দরজা খুলে দেয়। 11 মাস পরে পরে রমজান দেয়, লাইলাতুল কদর দেয়, আবার নিসফু মিনাল শাবান দেয়। প্রতি রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, হে বান্দা তুমি কি গুনাহ করে ফেলেছ, আমার কাছে ক্ষমা চাও, আমি দরজা খুলে বসে আছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, হে বান্দা তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তুমি জান্নাতের পথে হাঁটো, ক্ষমার দিকে হাঁটো, ক্ষমার দিকে ছুটে যাও, জলদি করে ক্ষমা চাও। আমি ক্ষমার দরজা খুলে বসে আছি, জান্নাতের দরজা খুলে বসে আছি, আমার কাছে তোমরা ক্ষমা চাও। তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, সারা জীবনের তোমাদের গুনাহ আমি আল্লাহ তাআলা এক মুহূর্তে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, আল্লাহ তাআলার কাছে যে ক্ষমা চায়, আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করে দেয়, জীবনে সে জীবন কোনো অপরাধ করেনি, সে কোনো গুনাহই করেনি, যেন সে আজ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। আল্লাহ তাআলা এমন নিষ্পাপ বান্দাকে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, ক্ষমার ফিকির রাখা, চিন্তা করা, বারবার আল্লাহ তাআলার কাছে তওবা করা, ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেশি বেশি ক্ষমা চাও, ক্ষমার দিকে ছুটে যাও, ক্ষমা চাও, আমি দরজা খুলে বসে আছি ক্ষমা করার জন্য। কারণ যদি ক্ষমা করাতে না পারো, নাপাক যদি থাকো, তুমি তো জান্নাতে যেতে পারবে না। জান্নাত তো পবিত্র, আমি আল্লাহ তাআলা পবিত্র, জান্নাত পবিত্র, সুতরাং অপবিত্র মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তোমরা পবিত্র হয়ে তারপরে যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাত, এবং তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দৈনিক বেশি বেশি তওবা করব, ক্ষমা চাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে তওবা করা তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।